এয়ারপোর্টে অভিনেত্রী অনামিকা আটক বা তাকে জিজ্ঞাসাবাদ, এই বিষয়টা একটু বলবেন, বিষয়টা কি? জি অবশ্যই, আসলে পুরোটাই ভুল একটা ইনফরমেশন ছড়িয়ে গেছে। আমি আমার সেকেন্ড হোম দুবাই, এটা মিডিয়া মানুষজন সবাই জানে। তো আমি দুবাই তো ঢাকা আমার গতকালকে ফ্লাইট ছিল বাংলাদেশ বিমান এয়ারলাইন্সে, ঠিক আছে। তো এই এয়ারলাইন্সটা হচ্ছে ট্রানজিট হয় চিটাগংয়ে। চিটাগংয়ে যারা প্যাসেঞ্জার আছে তারা চিটাগংয়ে নেমে যায়, এবং ডোমেস্টিকে কিছু প্যাসেঞ্জার হচ্ছে চিটাগং থেকে এই ফ্লাইটে উঠে যারা ঢাকায় নামবে ডোমেস্টিকে। আর যারা হচ্ছে আপনার ঢাকা টু দুবাই, সরি দুবাই টু ঢাকা, তারা হচ্ছে প্লেনের মধ্যেই থাকবে। তো একটা সময় যখন প্যাসেঞ্জার চিটাগাংয়ে ল্যান্ড করার পরে প্যাসেঞ্জার যখন রেডি হচ্ছে নামবে, তখন আমাদের এয়ারলাইন্সে একটা অ্যানাউন্স হয় যে কাস্টমের লোকজন আসবেন এবং একটু তারা তল্লাশি করবেন। তো এরপরে কাস্টমের লোকজন আসার পরে পুরো প্লেনই তল্লাশি করে, জিজ্ঞাসাবাদ করে অনেককেই। সে সাথে আমাকেও জিজ্ঞাসা করে যে আপনার কাছে গোল্ড আছে কিনা। তো আমি বললাম যে জি আমার কাছে গোল্ড আছে। আপনার সেকেন্ড কোশ্চেন করে আপনার কাছে 100 গ্রাম গোল্ড আছে, আমি বললাম যে জি আছে। তারপর জিজ্ঞেস করে যে আপনার কাছে কি আরো গোল্ড আছে, আমি বলেছি যে জি আছে, আমার হাতের চুড়িটা এবং আমার হাতের চেইন। তো তারা দেখতে চায়, তাদেরকে ক্যাবিনের যে পিছন সাইড আছে যেখানে ক্যাবিন ক্রুরা থাকে, ওইখানে গিয়ে তারা একজন ভদ্রমহিলা ছিলেন যিনি এই দায়িত্বে ছিলেন, তিনি দেখেন যে আমার হাতে চুড়ি এবং চেইন আছে। তো তারা দেখার পরে সেই জিনিসটা তাদের কালেক্ট করে এবং কালেক্ট করে তারা স্কেলে মাপে। তো আমি তখন তাদেরকে বলি যে সেই চুড়ির পরিমাণ এবং চেইনের পরিমাণ টোটাল ছিল 300 গ্রাম। তো স্কেল করার পরে 300 গ্রাম তারা দেখেন। তো আমি বলি এটা তো আমার ডিক্লারেশন দিতে হবে ঢাকা এয়ারপোর্টে, যেহেতু আমি ঢাকা এয়ারপোর্টে নামবো। তো তাদের সাথে তেমন কোনো কথাই হয় না। তো এখান থেকে একজন টিমের মেম্বার আমার সাথে ঢাকা ল্যান্ড করার পরে ইমিগ্রেশন কমপ্লিট করে কাস্টমে আসা হয়। দেন তারা তাদের মতো করে কিছু প্রসিডিউরের ব্যাপার আছে। তো আমার যেটা ছিল যে আমার ডিক্লেয়ার দিতে হবে ঢাকা কাস্টমে, সেই সুযোগটাই আমি পাই না। এর মধ্যেই চিটাগাং থেকে ঢাকা আসতে আসতে আমাকে নিয়ে দেখে অনেক নিউজ ছড়িয়ে যায়, যে নিউজের কোনো সত্যতা নাই। সেখানে লেখা কিছু নিউজে দেখি যে 1 কেজি স্বর্ণ, কিছু নিউজে 733 গ্রাম সামথিং, এরকম টাইপের অনেক কিছু নিউজ হয়। কিন্তু আমার কাছে টোটাল ছিল হচ্ছে 300 গ্রাম এবং 100 গ্রাম স্বর্ণ। 300 গ্রামের আমার জুয়েলারি এবং 100 গ্রাম হচ্ছে আমার একটা ব্যাগের মধ্যে ছিল, একটা প্যাকেটের মধ্যে ছিল। তো এই হচ্ছে পুরো বিষয়টা। তো সেই ক্ষেত্রে একটা জিনিস জানবো, যে এই যে আটক বা গ্রেফতারের যে বিষয়টা ছড়িয়েছে, এটার সত্যতা আসলে এটা কেমন? এটা পুরোটাই ভুল তথ্য। এটার জন্য আমি একটা প্রেস কনফারেন্সের ব্যবস্থা করব, এবং যেহেতু আমার মানহানি, সরি, যেহেতু সম্মানহানি করা হয়েছে, এর জন্য আমি একটা আসলে স্টেপ নিব। তো এটার জন্য আমি 2-3 দিন সময় নিচ্ছি, যে আমার কিছু কাজ গুছিয়ে আনতে হবে। গুছিয়ে দেন হচ্ছে আমি একটা আগাতে পারবো। হ্যাঁ, কিন্তু যে বিষয়টা ক্লিয়ার হয়েছে, আমার সাথে কিছু সাংবাদিকের সাথে এয়ারপোর্টে থাকাকালীন সময় ভিডিও কলেও কথা হয়েছে। যখন আমার কাছে জানতে চাইলো যে যুথি আপনার সম্পর্কে এই নিউজটা আসছে, তো আমি তখন ভিডিও কলে বললাম যে আমি কাস্টমে ওয়েট করছি। আপনি দেখেছেন কিনা জানি না, যে একটা ছবি কিন্তু আসছে যেখানে আমি কাস্টমের সামনে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, ওই ছবিটা ইন দ্যাট টাইমে তোলা। যে কি বলে, সাংবাদিক ছবির কথা বললো যে আমাকে কষ্ট করে একটা ছবি দিন, যে আপনার তো নিউজ খুব বাজেভাবে নেগেটিভ ভাবে আসছে। হ্যাঁ, তো আমার কাছে ডকুমেন্ট আছে যে আমার কাছে টোটাল কতটুকু গোল্ড ছিল, এবং আমার কাছে এই ডকুমেন্টটা ডিক্লারেশনটাও আছে যে আমি কাস্টমে যে আমার ডিক্লেয়ার করতে হবে, এবং কাস্টমে আমার একটা পেমেন্ট করতে হবে। তারপর তারা গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী যে ব্যাপারটা হয় সেটা তারা যাচাই বাছাই না করে নিউজটা এমন ভাবে ছড়িয়ে গেছে যে আমি চিটাগাং এয়ারপোর্টে অ্যারেস্ট হয়েছি 1 কেজি স্বর্ণ নিয়ে, 1.25 কেজি। এটা টোটালি মিথ্যা এবং ভুল। এবং তার সঙ্গে কিছু বাজেভাবে আমাকে অ্যাটাক করা হয়েছে, সেটা হচ্ছে আমার পাসপোর্টের ছবি এবং উইদাউট পারমিশনে আমার তোলা ছবি নিউজ করা হয়েছে। এটা আমি আসলে জানি না এটা কারা করেছে। তো এটার জন্য আমি ইনশাআল্লাহ চেষ্টা করব যে আমি যেন আমার ক্লিয়ারেন্সটা করতে পারি। মানে আইনি ব্যবস্থায় যাওয়ার পরিকল্পনা আছে কি কোনো? এখন এই মুহূর্তে আমার গার্ডিয়ান বলতে যেহেতু আমার হাজবেন্ড,
তো তার সাথে আমি কথা বলে এবং আমি অভিনয় শিল্পীর সঙ্গেও কথা বলার চেষ্টা করেছি। তারাও বলেছে যে যেহেতু সিস্টেমেটিক্যালি যেভাবে আসলে হয় ব্যাপারটা, সেটা হতেই পারে নাই। মানে আমি জানি না আপনার এই ব্যাপারটা আইডিয়া আছে কিনা, আপনি একটু খোঁজ নিলেও জানতে পারবেন। যেহেতু আমি ঢাকা এয়ারপোর্টে নামবো, আমাকে ডিক্লিয়ারেশন বলেন, যদি আমার কাছে বেশি কিছু থাকে সেটা আমাকে ঢাকা এয়ারপোর্ট কাস্টমে দিতে হবে, কিন্তু আমাকে সেই সুযোগটাই দেওয়া হয় নাই। তার আগেই নিউজটা বাজেভাবে ছড়িয়ে যায়। তো এখানে আমার মনে হয় তাদেরও একটু মিসকমিউনিকেশন হয়ে গেছে, আমি জানি না কেন হয়েছে ব্যাপারটা। তো আমি এখানে আমাকে নিজেকে ক্লিয়ার করার স্কোপ আছে। আমি লয়ারের সাথেও কথা বলেছি, ইনশাআল্লাহ যে আমি আমাকে ক্লিয়ার করে সবাইকে বলতে পারবো। এই জন্য আমি একটা প্রেস কনফারেন্স করবো ইনশাআল্লাহ। আচ্ছা, একটা শেষ প্রশ্ন আপনার কাছে, এখানে জি। কি কোনো সন্দেহ বা কারোর প্রতি কোনো সন্দেহের অবতারণা আছে কিনা আপনার পক্ষ থেকে, বা আপনি ধারণা করছেন কিনা যে আপনাকে কোনো রকমভাবে কেউ ফাঁসানোর জন্য বা আপনাকে বাজেভাবে উপস্থাপন করার জন্য এটা হতে পারে, এরকম কোনো ধারণা কি আপনার আছে? না না, এরকম হওয়ার কোনো সুযোগই নেই, কারণ আমার যে চুড়ি সেটা আমার পার্সোনাল চুড়ি থাকতেই পারে একটা মানুষের। যেহেতু আমি একটা মেয়ে মানুষ, হ্যাঁ, আমার তো পার্সোনাল অর্নামেন্টস থাকতেই পারে। তো আমার হাতের চুড়িটা নিয়ে আমি যদি পড়ি, সেটা যদি বাংলাদেশের নিয়ম অনুসারে ডিক্লারেশন দিতে হয়, সেটা আমি দিব, এবং সেই স্টেপ বলেন, তারপর সে প্রস্তুতি বলেন, আমি নিয়ে আসছি। তো আমি তো আসলে সেই সুযোগটাই পাই নাই। হ্যাঁ, তো আসলে এখানে আমার মনে হয় না শত্রুতা করে এরকম কোনো কিছু। এখানে আমার যেটা মনে হচ্ছে যে টোটালি একটা ভুল বুঝাবুঝি মিস্টেক হয়ে গেছে। বুঝতে পারছি, ধন্যবাদ। জি, থ্যাংক ইউ।